এ কি 1000 টাকা কম কেন? আমার থানার এক হাবিলদার খুব প্রবলেমে পড়েছিল তো, তাই ওর ফ্যামিলিতে টাকাটা দিতে হলো। বাহ, বেশ ভালোই আছো তুমি। প্রতি মাসে কারো না কারোর প্রবলেম তোমাকে সলভ করতে হয়। সারা ডিপার্টমেন্টের সব প্রবলেম সলভ করার জন্য তুমি একাই আছো, তাই না? লায়লা, এই যে তুমি দানছত্র খুলে বসে আছো, তোমার বিপদে কেউ এগিয়ে আসবে বলো? নাও, এই টাকাগুলো নিয়ে যাও, যে দেখো তোমার ডিপার্টমেন্টে আর কে কে প্রবলেমে আছে, সব তাদের মধ্যে বিলিয়ে দিয়ে এসো, যাও। প্লিজ লায়লা, তুমি রাগ করো না। থাক, আমাকে আর সান্ত্বনা দেবার দরকার নেই। লায়লা, তুমি তুমি তো এটাও ভুলে গেছো, এখন সোনিয়া আছে, ও কলেজে ভর্তি হয়েছে, ওর কলেজে লেখাপড়ার জন্য খরচ লাগবে। শান্তি শান্তি শান্তি। ভাইয়া আর ভাবি, আমার পড়াশোনার খরচ নিয়ে তোমাদের ভাবতে হবে না। প্রয়োজন হলে আমি একটু টিউশনি জোগাড় করে নেব, বাস সমস্যার সমাধান। খবরদার সোনিয়া, আর কখনো অমন কথা মুখে আনবি না। তোর এই ভাই এখনো বেঁচে আছে, মরে যায়নি। যতদিন আমি বেঁচে আছি তোর পড়াশোনার খরচ নিয়ে তোকে ভাবতে হবে না। তোর কাজ শুধু পড়াশোনা করা আর কলেজে যাওয়া। জি ভাইয়া। ভাবি, রাজা, কি হয়েছে? না, তেমন কিছু না। কিছু না বললেই হলো? তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। লায়লা, তুমি তো জানোই যেদিন আমি পুলিশের পোশাক গায়ে দিয়ে আইনকে রক্ষা করার শপথ নিয়েছি, সেদিন একে দায়িত্ব বলে মেনে নিয়েছি। কিন্তু কিন্তু লায়লা, সব চেনেও যখন অপরাধীরা অদৃশ্য হাতের কাজ সাজিতে বুক ফুলে আমার সামনে হেঁটে যায়, আমার ইচ্ছে করে আত্মহত্যা করে। প্লিজ রাজা, দেশটা তো তোমার একার নয়, কেন মিছিমিছি এভাবে তুমি মন খারাপ করছো? তুমি তো জানোই অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যিই জয় হয়। কিন্তু কবে লায়লা, কবে আসবে সেদিন যেদিন এদের সবে সন্ত্রাস মুক্ত, যেদিন মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াবে পথে? সেদিন সেদিন কবে আসবে লায়লা? আসবে রাজা, আসবে। তোমার মতো মানুষরাই আনবে সেই দিন। হ্যালো, মিসেস রাজা বলছি। কি ব্যাপার লায়লা, ঘর অন্ধকার করে একা একা বসে আছো? লায়লা, কি হয়েছে? রাজা, কি এমন চাকরি নিয়েছো তুমি? প্রতিনিয়ত আমাদের সবাইকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আর তুমি ভয় পেয়ে গেলে? হ্যাঁ, তুমি ভালো করেই জানো আমি একজন পুলিশ অফিসার। বদমাশদের ভয় পেলে আমার চলবে না। তবুও বলছি, আমার কথা শোনো। চলো না, আমরা অন্য কোথাও বদলি হয়ে যাই। অন্য কোথাও বদলি হলে কি তুমি ভেবেছো আমার ডিউটি শেষ হয়ে যাবে? হবে না লায়লা, হবে না। কিন্তু আমার বড় ভয় লাগছে রাজা, এত ভয় আমি আগে কখনো পাইনি। হ্যালো, ইন্সপেক্টর রাজা স্পিকিং। হয় ইন্সপেক্টর, বউ জামাই মিলা কি চিন্তা করলি? মুন্নার কেসের ফাইলটা মানে মানে দিয়া দিবি নাকি খুন খারাপি করণ লাগবো? হয় হারামজাদা, টেলিফোনে ধমকি দিস কেন? সাহস থাকে তো সামনে আয়, দেখি কে কাকে খুন করে। ইন্সপেক্টর, নিজের কথা ছাইয়া দে।
আমি কইতাছি তোর তো ডিউটি থাকে, থানায় যাইতে হয়, তখন তো তোর বউ একাই থাকে, তাই না? তাছাড়া তোর তো একটা উঠতি বয়সের বইন আছে, ভাইবা দেখ ইন্সপেক্টর, ভালো করে ভাইবা দেখ। কি হয়েছে? সোনিয়া কোথায় লাইলা? ও বন্ধুদের সাথে বেড়াতে গেছে। ও যেতে চাইলো আর তুমি যেতে দিলে? তাহলে কি করব? ওকে তালা দিয়ে ঘরে বন্দি করে রাখবো? Oh my God! তোমার কারণে আমরা সবাই ঘরে বন্দি হয়ে থাকবো? না, থাকবো না। You may go, otherwise I will call the police. ওই পুলিশ এসেই এই 5 তলা বিল্ডিং থেকে আপনাকেই ফেলে দেবে। হ্যাঁ, আর এইটা সুইসাইড কেস হবে। বসুন বসুন, আরে বসুন। শুনুন ডাক্তার সাহেব, আপনাকে এত টাকা দেয়া হবে যে এই মুহূর্তে নিজে একটা ক্লিনিক খুলতে পারবেন। আমরা সাদাসিধে মানুষ, আমাদের কি দরকার এসব পলিটিশিয়ানদের খপ্পরে পড়ার। গুড। মারে আমি জানি আমার মেয়ে আত্মহত্যা করেনি। আমি হাসপাতাল থেকে মাত্র 2 ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম, এর মধ্যে ওই হারামিরা আমার মেয়েকে মেরে ফেলেছে। দিবা রে মা, মা। ডাক্তার বলল মেয়ে আমার বিষ খেয়েছে। আমি জানতে চাই ও বিষ পেল কোথায়? আমি জানতে চাই দেবারে। ওদের ছাড়বেন না সাহেব, ওদের ছাড়বেন না। ওই হারামিদের আপনি শাস্তি দেবেন। এই বৃদ্ধ বাবা আপনাকে বহুত দোয়া দেবে।